চীনের মানুষ কেন ডিম মাটির নিচে পুঁতে রাখে? এটি কি সত্যি কোনো গাছ জন্মানোর জন্য করা হয়, নাকি এর পেছনে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ আছে? যদি আপনি ভাবেন যে মাটির নিচে ডিম পুঁতে রাখলে সেখান থেকে কোনো ডিম গাছ জন্মাবে, তাহলে আপনি পুরোপুরি ভুল ভাবছেন। আসলে এটি একটি বিশেষ কৃষি পদ্ধতি, যা বিশেষ করে চীনের কৃষকদের মধ্যে প্রচলিত। চীনে কৃষকদের একটি অনন্য কৌশল রয়েছে, যেখানে ফসলের বীজ রোপণের আগে মাটির নিচে ডিম পুঁতে রাখা হয়। এটি মূলত মাটির উর্বরতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, কারণ ডিমের খোসার মধ্যে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদান মাটির সঙ্গে মিশে যায় এবং গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এটি একটি প্রাকৃতিক সার, যা রাসায়নিক সারের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং পরিবেশ বান্ধব। চীনের কৃষকরা বিশ্বাস করেন যে যখন মাটির নিচে ডিম পুঁতে রাখা হয়, তখন তা ধীরে ধীরে পচে গিয়ে মাটির গুণমান উন্নত করে। সাধারণত ফসলের ভালো উৎপাদনের জন্য রাসায়নিক সার ব্যবহার করা হয়, যা কিছুদিনের জন্য ভালো ফল দেয়, তবে দীর্ঘমেয়াদে এটি মাটির জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু ডিমের এই প্রাকৃতিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা নষ্ট হয় না, বরং এটি দীর্ঘ সময় ধরে মাটির পুষ্টিমান বৃদ্ধি করতে সাহায্য করে। এই পদ্ধতি ব্যবহার করে গাছ শক্তিশালী শিকড় তৈরি করতে পারে, ফলে গাছ বেশি পুষ্টি শোষণ করতে সক্ষম হয় এবং ফসলের উৎপাদনও অনেক ভালো হয়। বিশেষ করে যেখানে মাটির উর্বরতা তুলনামূলকভাবে কম, সেখানে এই কৌশলটি অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। এটি কৃষকদের জন্য একটি সহজ এবং কার্যকরী সমাধান, যা কোনো অতিরিক্ত ব্যয় ছাড়াই ভালো ফসল পেতে সাহায্য করে। অনেকে মজা করে প্রশ্ন করেন, এই পদ্ধতিতে উৎপাদিত ফসল কি নিরামিষ নাকি আমিষ? বাস্তবে এটি শুধুমাত্র মাটির গুণমান উন্নত করার জন্য একটি কৌশল, যা গাছের বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। চীনের কিছু কৃষক প্রাচীনকাল থেকে এই পদ্ধতি অনুসরণ করে আসছেন, কারণ এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং টেকসই কৃষি ব্যবস্থা। বর্তমানে বিশ্বের অনেক দেশ রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা হারানোর সমস্যায় ভুগছে। যদি এই প্রাকৃতিক পদ্ধতিটি আরও আধুনিকভাবে গবেষণা করা হয় এবং অন্যান্য দেশে ব্যবহার করা যায়, তাহলে এটি ভবিষ্যতের জন্য একটি পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।